স্বাগত জানাই আপনাদেরকে আমার আলাপে। আজকে নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই। কি নিরাপত্তা? বাংলাদেশের নিরাপত্তা। সেই নিরাপত্তা অভ্যন্তরীণ না বাইরের নিরাপত্তা, বহিঃশত্রুর না অভ্যন্তরীণ কাঠামোতে আমাদের বড় মাপের দুর্বলতা আছে, সেটা নিয়ে আমার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় নিরাপত্তা দুর্বলতা সব সময় তৈরি হয়েছে ভেতর থেকে। সেটা কিরকম? সমাজ কাঠামোতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এইখানে কেউ কাউকে সহ্য করতে পারে না, অস্থিরতা আছে। এই অস্থিরতা, এই হিংসার বিদ্বেষ বাংলাদেশকে এগোতে না দেওয়ার মূলে প্রধান একটি কাজ করা উপাদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টায় যখন কিনা নতুন একটি সরকার, নতুন প্রধানমন্ত্রী, তরুণ প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় একটা দীর্ঘ সময়ের পরে নির্বাচিত হয়ে, বিশেষত ইন্টারিম সরকারের সময়ে যে গণতন্ত্র এরকম একটা মুখোশের আড়ালে ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে, এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ দমন নীতি যেমন ছিল, কিন্তু এর ভেতর দিয়ে গহীন করে সামাজিক ক্ষত তৈরি হয়েছে। এবং একই সাথে যারা ওই সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আরো দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা উপভোগ করতে চেয়েছে, অজস্র বিত্ত বৈভবের মালিক হতে চেয়েছে, তাদের যে একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া, সেইটা কিন্তু এখনো জীবিত আছে। এটাই হচ্ছে আশঙ্কা। এই নতুন সরকারকে যে জায়গাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, তা হলো কখনো না ভুলে যাওয়া যে মেটিকুলাস ডিজাইন, যেটা আগের সরকার, ইন্টারিম সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন আমেরিকায় গিয়ে, সেখান থেকেই তো কথাটার উৎপত্তি এবং ছড়িয়ে পড়া। এই মেটিকুলাস ডিজাইন, এটাকে ভাবতে হবে যে এটা কি এখন অপসারিত, অনুপস্থিত, এটাকে অকার্যকর, নাকি যারা এই প্রক্রিয়াটিকে, এই কৌশলটিকে প্রয়োগ করেছিল রাষ্ট্র ক্ষমতা বদলের জন্য, সেই প্রক্রিয়াটি অস্ত্র হিসাবে এখনো তাদের কাছে। আমার ধারণা যে এই মেটিকুলাস ডিজাইনের যারা প্রবক্তা, যারা এটার লাটাইটা হাতে রাখে, তারা এখনো এটাকে কার্যকরভাবে চোখের আড়ালে রেখে দিয়েছে। এই জায়গায় বিএনপি সরকারের সতর্ক হওয়ার খুব দরকার। কেননা একটা বিষয় খুবই সুস্পষ্ট, ইন্টারিম সরকার কারা, এই শক্তিটা কারা? মূলত যে অরাজনৈতিক, বাংলাদেশে রাজনীতি ভাই বুঝি না, মানি না, চাই না, এই বুঝি না, মানি না, চাই না রাজনীতির বিপরীতে আমরা একটা অরাজনৈতিক শক্তি, তারাই দেশপ্রেমিক, তারাই রাষ্ট্র পরিচালনা করব, তাদের রাষ্ট্র পরিচালনায় বিদেশ থেকে জনবল আনা হবে, বাংলাদেশ থেকে দক্ষ জনবল কিংবা দেশপ্রেমিক মানুষকে নেওয়ার দরকার নাই। একটা বিদেশি প্রেসক্রিপশনের আওতাভুক্ত যে প্রক্রিয়াটি, যেখানে দেশের কিছু মানুষ, দেশের নাগরিক, আবার একই সঙ্গে তারা বাইরেরও নাগরিক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে এই লোকেরা, অরাজনৈতিক লোকেরা রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন করবার খায়েশ নিয়ে এখানে এসেছিল, এই চেয়ারে বসেছিল। কোনোভাবে ভাবার দরকারই নাই, সুযোগ নাই যে এরা মাত্রই কয় মাস, 1 বছর, 1.5 বছর এই রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই কারণে যখন তাদের প্রশাসনিক ব্যর্থতায় নির্বাচন তারা দিতে বাধ্য হলো, একই সঙ্গে সামরিক বাহিনীর যে অনড় অবস্থান, জেনারেল ওয়াকারের অনড় অবস্থান, সব মিলিয়ে, মানে উনি তো নেতৃত্ব দিলেন সামরিক বাহিনীকে, তার অনড় অবস্থান ছিল যে নির্বাচন হতে হবে। সুতরাং বাধ্য হলো ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিতে, এবং রাষ্ট্র ক্ষমতায় এখন বিএনপি। কিন্তু তারা তাহলে কি চাইছে? তাদের ওই যে মুখগুলো এসেছিল, এই মুখগুলো প্রধান না। এই
কৌশলটার যারা মূল খেলোয়াড়, তারা কি মনে করেন বিএনপিকে একই সুখে শান্তিতে দীর্ঘদিন এই রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবে? মোটেও না। যে প্রক্রিয়া তারা আওয়ামী লীগের যে অন্যায়, ভুল ভ্রান্তি, মানে সঠিক শাসন নয়, এগুলোর কারণে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেগুলোকে ব্যবহার করে রাস্তায় নামিয়ে দিয়েছিল মানুষকে, সেই একই প্রক্রিয়ায় তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে যাবে। সুতরাং বিএনপির জন্য যেটা খুব জরুরি, এই অভ্যন্তরীণ নিরাপত্তাটা তৈরি করতে গেলে দেশে যত আগ্নেয়াস্ত্র ছড়িয়ে আছে সেগুলোকে উদ্ধার করা। এবং কিরকম আগ্নেয়াস্ত্র ছড়িয়ে আছে খেয়াল করুন, দেখুন একটা কোট, এই তরুণ যে রাজপথের যে তরুণ নেতা সজীব ভূঁইয়া আসিফ, সে তো উপদেষ্টা হয়েছিল। এই তরুণ ইন্টারভিউ বলেছে উপদেষ্টা হওয়ার পরে যে যদি 5 তারিখে শেখ হাসিনার পতন না হতো, আমরা সশস্ত্র বিদ্রোহের ডাক দিতাম। কার বিরুদ্ধে? রাষ্ট্র ক্ষমতায়। রাষ্ট্র ক্ষমতায় যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার সাথে আছে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার বাহিনী। এই যে প্রশিক্ষিত সরকারি বাহিনীর বিরুদ্ধে তো বিদ্রোহটা আনতে হবে, লড়াই করতে হবে। তাহলে তাদের কাছে কি পরিমাণ অস্ত্র মজুদ হয়েছিল, কি পরিমাণ প্রশিক্ষিত মানুষ আছে, এবং তার একটা অংশ নিঃসন্দেহে তারা ব্যবহার করেছে। না হলে তো এই 450 থানা ধ্বংস হয়ে যেতে পারে না, গায়েব হয়ে যেতে পারে না। ফলে এই যে শক্তি, সেই শক্তিটা এখন লুকানো আছে, ঘুমিয়ে আছে, তাদের জায়গায় ঘুমানো আছে। তাদের হাতের সেই অস্ত্র মজুদটাকে উদ্ধার করতে হবে বিএনপির। না হলে একই কৌশলে আগামী দিনে বিএনপি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। বিএনপি সরকারের মূল কাজ হচ্ছে এই সমস্ত অস্ত্র ব্লক ব্লক ধরে পুরো দেশে উদ্ধার করা, এবং যারা এই রকম অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছে এবং এর সাথে যে চেইন নেটওয়ার্ক, এটা সমস্ত ভেঙে দিতে হবে। না হলে রাষ্ট্র নিরাপত্তা তৈরি হবে না। কেন তৈরি হবে না? স্বাভাবিকভাবে এই ভিতরের নিরাপত্তাহীনতা তারা অন্য কোনো শক্তিকে ডেকে নিয়ে আসবে। সার্বিকভাবে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিএনপিকে বুঝতে হবে এখনই বিএনপির যে নির্বাচন বিজয়, সেটাকে কালিমালিপ্ত করার জন্য জামাত ইসলাম তো প্রকাশ্যে বলছে যে এই নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয় নাই। যারা এনসিপি করে, যারা জামাত ইসলামের আসলে পেটের বাচ্চা, তো এটা তো একটা ট্রিও ছিল, ট্রায়াঙ্গেল, ইউনুস, জামাত ইসলাম এবং এনসিপি সবাই মিলে আসলে একটা ঘাটে জল খায়, পানি খায়। এরা কি বলছে? এই যে তরুণরা বলছে যে আমরা যদি এক আঙ্গুলের ইশারা দিই, এখন দেশে বিপ্লব হয়ে যাবে। এটার মানেটা কি? এই বিএনপি সরকারকে তারা স্বীকার করছে না। এখন আমাদের কি সমস্যা? নাগরিকদের, আমরা চাই বাংলাদেশ একটি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হোক। যদি না হয়, এই বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো ভেঙে যাবে। ভেঙে গেলে কি থাকে? আর জনগণের জন্য কিছু তো থাকে না। ভৌগোলিকভাবে হুমকির মুখে বাংলাদেশ পড়বে। সুতরাং বিএনপির ওপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বিপুল বিশাল কর্মযজ্ঞ, মানুষ তার নেতৃত্বে ভরসা রেখেছে। বিএনপির সকল যারা নির্বাচিত, সবার প্রতি ভরসা রেখেছে। সেই জন্য প্রত্যেক এমপিকে, সংসদ সদস্যকে প্রত্যেকটা জায়গায় ওই ওয়াদাটা নিয়ে কাজ করতে হবে যে এই সমাজ বিনির্মাণে কিভাবে তারা ভূমিকা রাখবে, এবং আইন শৃঙ্খলার জায়গাটাকে সরকার কিভাবে উন্নত করবে, কঠোরভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে, রিপিট করছি, গুরুত্বপূর্ণ। আবারও যত অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করুন। এই
যে পুরো মিটিকুলাস ডিজাইন, এই যে কৌশল, এটা কিন্তু জীবিত আছে। যে কোনো সময় ধরে দাবার ছকের মতন ধাপে ধাপে আবার এটাকে প্রয়োগ করার জন্য ওই সব খেলোয়াড়রা মাঠে নামবে। রাজনৈতিক স্ট্র্যাটেজি ডেভেলপ করুন, কর্মপরিকল্পনা নিন, যাতে করে এই বাংলাদেশকে রক্ষা করা যায় এবং বাংলাদেশকে, জনগণকে সুরক্ষা দিতে বিএনপির উপর যে দায়িত্ব ন্যস্ত করেছে ভোট দিয়ে মানুষ, সেই পবিত্র দায়িত্বটাকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেই জন্য আপনাদের প্রতি জনগণের একজন হিসেবে আমার আহ্বান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের সাথে ছিলেন বলে।